আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দীর্ঘদিন হয়ে গিয়েছে আমি আমার চ্যানেলে তেমন কোনো ভিডিও দিতে পারিনি। আসলে ভিডিও না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমি আগে খুলনাতে থাকতাম। খুলনা থেকে ওখানে আমার একটা নির্দিষ্ট সেটআপ ছিল। এই সেটআপ থেকে ভিডিও বানাতাম। হঠাৎ করে ঢাকাতে শিফট হওয়ার কারণে আমি হচ্ছে যে আসলে ভিডিও ঠিকঠাক মতো বানাতে পারি না। ঢাকাতে শিফট হওয়ার মূল কারণ হচ্ছে যে আমি গণপূর্ত অধিদপ্তরে অফিস সহকারী পোস্টে যোগদান করেছি। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা ১১ থেকে ২০ গ্রেডের চাকরির পরীক্ষার লিখিত প্রস্তুতির জন্য ইংরেজিতে আসলে কিভাবে প্রস্তুতি নিব, অর্থাৎ কোন কোন বিষয়গুলো এখানে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য আমরা কোথা থেকে পড়ব, পুরো বিষয়টার একটা বিস্তারিত সামারি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লিস্ট আকারে দিচ্ছি। আমাদেরকে প্রথমেই যেটা গুরুত্বের সাথে পড়তে হবে সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আচ্ছা, ২ নম্বরে পড়তে হবে হচ্ছে প্রিপোজিশন। ৩ নম্বরে হচ্ছে কারেকশন। এরপরে ৪ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ৫ নম্বরে যেটা পড়বেন সেটা হলো ট্রান্সফরমেশন। ৬ নম্বরে যেটা পড়বেন সেটা হলো আর্টিকেল। ৭ নম্বরে আমরা জেন্ডারটাকে রাখছি। ৮ নম্বরে হচ্ছে নাম্বার। ৯ হচ্ছে ট্রান্সলেশন। ১০ হচ্ছে আমাদের ন্যারেশন। ১১তে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা fill in the gaps, fill in the gaps। ১২ নম্বরে হচ্ছে স্পেলিংটা আমাদেরকে দেখতে হবে। ১৩ নম্বরে সিনোনিম। আর ১৪ নম্বরে আমাদেরকে অ্যান্টোনিমটা দেখতে হবে। ১৫ নম্বর প্রিভিয়াস লিটারেচার। এখন আসেন কোনটা কোথা থেকে পড়বেন, অর্থাৎ এই যে টপিকগুলো আমি বললাম সাধারণত ১১ থেকে ২০ গ্রেডের যে কোনো ধরনের পরীক্ষায় এই টপিকের বাইরে খুব বেশি প্রশ্ন আসে না। এখন আপনার প্রশ্ন হলো যে আমি এই টপিকগুলো আসলে কোনটা কোথা থেকে পড়ব। ইডিয়ম ফ্রেজ যেটা করবেন আপনারা সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। প্রিপোজিশন যেটা করবেন প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। কারেকশন হচ্ছে প্রিভিয়াস প্লাস রুলস দেখতে হবে। ভয়েস চেঞ্জ হচ্ছে খুব অল্প কিছু রুলস আছে, এই রুলসগুলো যদি আপনি ঠিকমতো দেখতে পারেন তখন প্রিভিয়াস কোশ্চেন সলভ খুব ইজিলি করতে পারবেন। ট্রান্সফরমেশনেও আপনাকে রুলসগুলো একটু ভালো মতো আয়ত্ত করতে হবে, তারপর আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো সহজে সলভ করতে পারবেন। আর্টিকেলের ক্ষেত্রেও আমাদেরকে রুলসগুলো ফলো করতে হবে। জেন্ডার সাধারণত যে কোনো বইয়ে ১ থেকে ২ পাতা থাকে, খুবই অল্প কিছু সামান্য জেন্ডার এবং নাম্বার থাকে, তো এই দুইটা ওই ১-২ পাতা বারবার রিভিশন দিয়ে আয়ত্ত করতে হবে। ট্রান্সলেশন যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রিভিয়াস প্লাস রুলসগুলো দেখতে হবে। ন্যারেশনের ক্ষেত্রে আমাদেরকে রুলস দেখতে হবে। যদি আমরা রুলসগুলো ভালো মতো আয়ত্ত করতে পারি এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কোশ্চেন সলভগুলো সহজ হবে। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফিল ইন দ্য গ্যাপস। এই রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটার জন্য আমাদের হচ্ছে রুলস দেখতে হবে। আর ফিল ইন দ্য গ্যাপস এইটা আপনারা প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু ভালো মতো আয়ত্ত করবেন। সিনোনিম হচ্ছে স্পেলিংটা হচ্ছে প্রিভিয়াসটা দেখলেই হবে। সিনোনিম হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, অ্যান্টোনিম হচ্ছে প্রিভিয়াস। আর লিটারেচার তো এখানে লেখাই আছে প্রিভিয়াস। ইংলিশের ক্ষেত্রে যদি আপনারা এই ধারাবাহিকতা রক্ষা করে পড়ালেখা করতে পারেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইংলিশে আসলে আমাদের যে দুর্বলতাটা থাকে বা ইংলিশ নিয়ে আমাদের যে ভয় থাকে বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডে আমরা ইনশাল্লাহ
এটা উতরাতে পারবো। এখন আসেন বইয়ের ক্ষেত্রে কি করবেন? বই হচ্ছে আপনারা সেলফ-পেডটা পড়তে পারেন অথবা জবপিডিয়া পড়তে পারেন অথবা এখন টিউটর একটা হইছে, ওইটাও আপনারা দেখতে পারেন। এগুলো দেখতে পারেন অথবা যেকোনো ভালো একটা বই থেকে আপনারা আম এই টপিকগুলা সুন্দর মতো দেখে নিতে পারেন। তো আশা করছি আপনাদের ইংলিশের যে টপিকগুলা পড়বেন বা কোথা থেকে পড়বেন এইটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।